একদিনের মাথায় সুনামগঞ্জে আবারও হাওরের বাঁধ ভেঙেছে। সকালে বৌলাই নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার গুরমার হাওরের একটি অংশ জিনারিয়া হাওরের বাঁধ ভেঙে যায়। তবে এটি বড় ফসল রক্ষা কোনো বাঁধ নয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সকালে মাছ ধরতে গিয়ে তাদের মৃত্যু হয়। রাজবাড়ীতেও বজ্রপাতে মারা যায় একজন। এছাড়া উপকূলের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভোলায় ডুবে গেছে শহরের অধিকাংশ সড়ক। উত্তাল হয়ে পড়েছে নদী ও সাগর মোহনা। ঝুঁকি নিয়ে চলছে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি ও লঞ্চ। ঝালকাঠিতে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। সুগন্ধা ও বিষখালী নদী পানি বাড়ায় নদী তীরের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কুয়াকাটার উপকূলীয় এলাকায় গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সহিবুর রহমান। সহিবুর, হবিগঞ্জে পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 4 দিন যাবৎ হবিগঞ্জে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। উজানের পানি নামাতে আসলে হবিগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে কুশিয়ারা এবং খোয়াই নদী, শতাং নদী দিয়ে পানি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছিলেন যে পানি বাড়ছে, কিন্তু এখন পর্যন্ত পানির যে পরিমাণ রয়েছে সে বিপদসীমার নিচেই রয়েছে। প্রত্যেকটা নদীতেই বিপদসীমার নিচে রয়েছে। ওনারা যেমনটা জানিয়েছিলেন যে যদি পানি বাড়তে থাকে এবং যদি আরো বাড়ি বৃষ্টি হয়, তাহলে যে কোনো সময় হবিগঞ্জে যে প্রত্যেকটা নদী রয়েছে সেই নদীগুলো আপনার বিপদসীমার উপর দিয়ে যেতে পারে। সূচনা, আমি জানিয়ে রাখি যে এই ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জে আসলে কৃষি বুড়ো জমি যে রয়েছে সেই আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। কথা বলছিলাম কৃষি বিভাগের যে অতিরিক্ত পরিচালক রয়েছিলেন দীপক কুমার পাল, উনি যে তথ্যটা দিয়েছিলেন যে এই ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জের 4টি উপজেলায়, বিশেষ করে আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ এবং লাখাই উপজেলাগুলোতে প্রায় 2700 হেক্টর জমি ইতিমধ্যে ভারী বৃষ্টির কারণে পানির নিচে তলিয়ে গেছে, যা আর সম্ভাবনা নেই যে যদি বৃষ্টি না কমে তাহলে এইগুলা উদ্ধার করার। আমি এই বিষয়ে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার যে রিচি রয়েছে একদম শহরতলির কাছে। ভারী বৃষ্টির কারণে যে জমিগুলো রয়েছে মূলত সেই জমি কিন্তু ইতিমধ্যে পানির নিচে গিয়েছে, যে কারণে কৃষকরা খুব হতাশার মধ্যে ভুগছেন। কৃষকরা জানিয়েছিলেন যে যে কৃষি বিভাগ যে তথ্য দিয়েছে মূলত আসলে এর চেয়ে দ্বিগুণ জমি পানি নিচে তলিয়ে গেছে। কৃষকরা জানিয়েছিলেন যে আমাদের যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে হবিগঞ্জ সদর সহ বাহুবল সবটি এলাকায় ভারী বৃষ্টির কারণে আপনার এই জমি তলিয়ে গিয়েছে। কৃষকরা জানিয়েছিলেন যে সরকার থেকে যদি কোনো প্রকার সংকট, কৃষক যে শ্রমিক সংকটের যে বিষয়টা আছে সেটা যদি ওনারা একটু উদ্যোগ নিতেন, তাহলে কৃষকের যে জমিগুলো এখনো রয়েছে সেটা আরো একটু উপকার হতো। যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিছুক্ষণের। হ্যাঁ সুজানা, হবিগঞ্জ থেকে ছিল পানি বৃদ্ধি নিয়ে সর্বশেষ তথ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।